একটা কাপড় নিয়ে ছোট্ট ছেলেটি মাথার মধ্যে বেঁধে নিল যাতে ঘা টানা কেউ দেখতে পায়। একটা কাপড় নিয়ে যখন বেঁধে নিল, দেখতে দেখতে কিন্তু গুরুদেবেরই চোখে পড়ল। আই দেখি মাথার মধ্যে ওটা কি বেঁধেছিস? গুরুদেব, ও কিছু না। কি বললি? এতটুকু ছেলে, এখন থেকে তোর এত কথার অভাব? তো খুলে ফেল মাথার ওই কাপড়টা, খুলে ফেল, শিগগিরই কাপড়টা খুলে ফেল। যে না মাথার মধ্যে কাপড়টা খুলে দিয়েছে, দেখছে রক্তে ভিজে লাল হয়ে গেছে। যখন রক্তে ভিজে লাল হয়ে গেছে, গুরুদেব চিৎকার করে বলছে, ওরে দুঃখী, তোর মাথাতে এত বড় ঘা, তুই আমাকে একবার বললি না? বলতে পারতাম গুরুদেব, আমি যদি আপনাকে ঘায়ের কথাটা জানিয়ে দিতাম, আপনি কিন্তু আমাকে আশ্রম থেকে বের করে দিতেন। আর আশ্রম থেকে বের করে দিলে আমার কিন্তু এই জন্মে আর কৃষ্ণ সেবা হতো না। নিতাই গৌর হরি বল, হরি বল। ও কৃষ্ণ মন্ডল, তোমার ছেলে হয়েছে গো, ছেলে। দেখবে চলো, কি ফুটফুটে, কি সুন্দর তোমার ছেলে। আহ, তুমি এত সুন্দর না, তোমার বউ এত সুন্দর না। ভিখারির ঘরে ছেলে বটে, কিন্তু ছেলে হয়েছে কি গো? যে ঘরে হয়েছে সেই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। শিব ঠাকুর জন্ম নিয়েছে মা। আহা, কি সুন্দর দেখতে হয়েছে গো, চাঁদপোনা ছেলে হয়েছে। ও কৃষ্ণ মন্ডল, এত সুন্দর তোমার ছেলে হলো, কি পাথর চাপা তোমার কপাল গো। এতদিন তোমার ঘরে কোনো ছেলে মেয়ে ছিল না, ভিক্ষা করে প্রতিদিন খাওয়া দাওয়া করতে, আজকে তোমার ভিখারির ঘরে ছেলে হয়ে গেল, তাও আবার এত সুন্দর ফুটফুটে সন্তান। হ্যাঁ গো, তোমার ছেলের কি নাম রাখবে? আমাদের ঘরে ছেলের নাম কি পাপাই বলি না, আদর করে। দেখবেন পাপাই যারা নামটা রাখে, তার মানে কি পাপ আয়, যত পাপ আছিস আমার ঘরে আয়। তাহলে ছোট ছেলেদের নাম রাখতে হয় ভগবানের নামে নাম। দেখবেন ছেলেদের নাম ডাকতে ডাকতে ভগবানকে প্রতিদিন ডাকা হবে। যত ভগবানকে ডাকবেন তত কৃপা হয়ে যাবে। এখনকার দিনে তো আর ভগবানের নামে নাম রাখে না, এখনকার দিনে বাবা মায়ের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখে। ছোট্ট ছেলেটিকে দেখে তার বাবা বলছে, আমার দুঃখের ঘরে, অভাবের ঘরে জন্ম, ভিখারির ঘরে জন্ম, আমার ছেলেটার কি নাম থাকবে? আমার ছেলেটার নাম থাক দুঃখী। ছোট্ট ছেলে তো, ভিখারির ছেলের আবার কি নাম রাখবে? দুঃখের ঘরে তার জন্ম হয়েছে, কষ্টের আগারে যার জন্ম, যাকে সারা জীবন দুঃখই করতে হয়, তার নাম দুঃখী ছাড়া মানায় না। আমার ছেলের নাম থাক দুঃখী। ছেলেটার নাম দিয়ে দিল দুঃখী। ছোট্ট ছেলে দুঃখী, যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে কাঁদছে। দুরিকা ছোট্ট ছেলে দুঃখীকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে। কৃষ্ণ মন্ডল বলছে, ওগো, হ্যাঁ গো, তোমার গর্ভ থেকে এত সুন্দর একটা ছেলে হলো, তোমার কান্নাটা কিসের? দুরিকা বলছে, ওগো স্বামী, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কেন কাঁদছি জানো? দেখো, আমাদের ছেলেটা সেই যে জন্ম থেকে কাঁদছে, এখনো পর্যন্ত তার কান্না থামাতে পারছে। তুমি এক কাজ করো, দোকান থেকে এক কৌটো মধু এনে দাও, সেই মধু আমি সন্তানের মুখে দিই, সেই মধু সন্তানের মুখে দিলে আমাদের সন্তান আর কাঁদবে না। আপনারা এখানে দেন, সন্তান জন্ম নেওয়ার পর মুখে মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে। তাই দুরিকা কৃষ্ণ মন্ডলকে বলছে, স্বামী তুমি একটু মধু এনে দাও। কৃষ্ণ মন্ডল কেঁদে কেঁদে বলছে, ওগো, আমি একজন ভিখারি, দোকানে মধুর দাম হচ্ছে 5 টাকা। 5 টাকা যদি আমার কাছে থাকবে, তবে আমি ভিক্ষা করবো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? তবে কি আমাদের ছেলে মধু পাবে না? পাবে গো, পাবে।
জগতে সবাই ওই দোকান থেকে কেনা কৌটো মধু পায়, আর আমার সন্তান আজকে যে মধু পাবে জগতে আর কোনো সন্তান পেয়েছে কি না জানি না। হরি বল, হরি বল, হরি বল। সবাই পায় দোকান থেকে কেনা মধু, আর আমার ছেলে পাবে ওই বদনে মধুর বদলে দুই কানে মধু। তাই কোটিপতির ছেলে যে মধু পায়নি, আজ আমার ছেলেটা সেই মধু পাবে। সন্তানটিকে কোলে নিয়ে আজকে কৃষ্ণমণ্ডল বদনে মধু দেওয়ার বদলে দিচ্ছে দুই কানে। এত বলি ওই না মধু কৃষ্ণ না তো বলি সোনা ওই নাম কৃষ্ণ কৃষ্ণ শুনে শিশু হাসে কৃষ্ণ না শুনে শিশু হাসে অবিরা। যেই না তার বাবা ছেলেটিকে কোলে নিয়ে কানের মধ্যে আস্তে আস্তে বলে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাইটা বলেছে, যে ছেলেটা জন্মের পর থেকে কাঁদছিল মা, সঙ্গে সঙ্গে ছেলেটা কাল বদনে হাসি এলো। হরি বল, হরি তারে কানা তারে হাসি এলো, তারে কানা বদনে হাসি এলো। হরি নাম মধুর কৃষ্ণ না তারে কান বদনে হাসি এলো। ওই না মধুর কৃষ্ণ নাম শুনে তার কানা বদনে হাসি এলো। ওই কৃষ্ণ নাম শুনে হাসে অবিরা। কৃষ্ণ হাসে অবিরা। বাহ বাহ বাহ, কি সুন্দর নাম শুনে হাসছে দেখো। যে ছেলেটা তখন কাঁদছিল, হ্যাঁ গো পেটে থাকতে যে কৃষ্ণ নাম শুনেছে, সে তো জন্মাবার পর কৃষ্ণ নামই শুনবে। আর কোনো মা যদি গর্ভে সন্তান থাকাকালীন ওই শুধু টিভি রিমোট আর ফোন নিয়ে পড়ে থাকে, ছেলেও জন্মের পর কিন্তু টিভির রিমোটটাই খুঁজে বেড়াবে আর তোর হাতের মোবাইলটাই খুঁজে বেড়াবে। যেমন মা করবে তেমন সন্তান করবে। এবারে সন্তান যেই না কৃষ্ণ নাম শুনেছে, তখন কিন্তু খিলখিল খিলখিল করে
করে হেসে উঠেছে। দুঃখী আস্তে 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 বড় হচ্ছে। দুঃখীর কানে যাচ্ছে কৃষ্ণ নাম, বাড়িতে কৃষ্ণ নাম করবে, সন্তানদেরও কানে কৃষ্ণ নামটা প্রবেশ করবে। এবারে প্রত্যেক দিন বাড়িতে প্রতিটা মানুষের বাড়িতে কীর্তন হয়, তবে এই পালা কীর্তন লীলা কীর্তন নয়, ওইটা সংসারের কীর্তন হয়, প্রতিটা সংসারে হয়। সেই কীর্তনটা ছেড়ে দিয়ে যদি একটু ভগবানের নাম গুণানো কীর্তন করা যায়, দুঃখীর ঘরে প্রত্যেক দিন কীর্তন শুনতে শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে দুঃখীর কৃষ্ণ নামটা সার হয়ে গেল। দুঃখীর বয়স হয়ে গেল 4 বছর, 4.5 বছর। তার বাবা তাকে বলছে, বাবা দুঃখী, বাবা এতদিন তুমি ছিলে মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে তোমার একটা জন্মে, এবার তোমার নতুন জন্ম হবে। কোথায় বলুন তো? 2 বার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে আর একবার গুরু গৃহে গিয়ে। গুরু কৃপা নিয়েছেন, দীক্ষা নিয়েছেন? হাত তুলুন তো কারা কারা নিয়েছেন। আর যারা হাত তোলেননি তারা নেননি, দয়া করে আমি পরামর্শ দিচ্ছি না, গুরু কৃপাহি কেবলম। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু বিনা যেজন কৃষ্ণ ভজে, সেজন নরকেতে মজে। গুরুদেব ছাড়া কোনোদিন কিন্তু কৃষ্ণ কৃপা লাভ করতে পারবেন না। দয়া করে কৃপা করে সবাই গুরু গৃহে গিয়ে দীক্ষাটা নিয়ে নেবেন। কানে মন্ত্র গেলেই সারা শরীরটা শুদ্ধ হয়ে যাবে, তাছাড়া কিন্তু ভগবানের চরণে কোনো ঠাঁই নেই। তাই ছোট্ট ছেলে দুঃখীকে বলছে, বাবা দুঃখী, একবার জন্ম হয়েছে তোমার মাতৃগর্ভ থেকে, এবার তোমার জন্ম হবে গুরুগৃহ থেকে। তাই তুমি আর মেদিনীপুরে থেকো না, চলে যাও সোজা নবদ্বীপের হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। তুমি সেই হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে গিয়ে তুমি গুরু দীক্ষা নাও। তাই হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম যাচ্ছে সেই ছোট্ট ছেলে দুঃখী। মাঝ রাত্রিতে বাবা মায়ের চরণে প্রণাম করে, প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপর ভগবান। তাহলে প্রথম গুরু মা বাবার চরণে প্রণাম জানিয়ে আজকে দুঃখী পরনে একটা ডোর কপিন বহির বাস পরে আজকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আপনাদের মেদিনীপুর থেকে, কাছাকাছি আপনাদের মেদিনীপুর থেকে যাচ্ছে সোজা নবদ্বীপ ধাম। এবার যখন রাস্তায় বেরিয়েছে, একটা বুড়ো দাদুর সঙ্গে দেখা হয়েছে। আর দেখবেন বুড়ো মানুষ খুব রাগী হয়, খুব খিচখিচে হয়, হয় না? বুড়ো যদি সামনে বসে থাকে তাহলে দেখবেন খুব খেচের খেচের করে। সাউন্ডটা বেশি হওয়াও চলবে না, কমও হওয়া চলবে না, বেশি জোরে চেঁচানোও চলবে না, বেশি গান গাওলেও হবে না, বেশি বললেও হবে না। বুড়ো মানুষের মন ভরাতে পারবেন না, কারণ বুড়ো মানুষের স্বভাবটাই এরকম হয়ে যায় বয়সের জন্য। একটা বুড়ো দাদুর সঙ্গে দেখা হয়েছে, আর দাদুকে জিজ্ঞাসা করছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কোন দিকে গো? বলছে, ছোড়া নবদ্বীপ যাবি? এই তুই কৃষ্ণমন্ডল ভিখারি ছেলেটা না? ওই বাবাও ভিখারি, মাও ভিখারি, বেটাও ভিখারি হয়েছে। আরে এ রাত 12টার সময় তোকে কে ভিক্ষা দেবে? সকাল হবে তারপর ভিক্ষা করতে বেরোবি। ও দাদু, তোমাকে কে বলছে যে আমি ভিক্ষা করতে বেরিয়েছি? আমি দীক্ষা নিতে বেরিয়েছি। এই শোনা, তুই এখনই মার থেকে যা, ঘর যা, তোর বাবা মা চিন্তা করবে। ও দাদু, তুমি কাকে ভিখারি বলে দিলে? আমার বাবা মাকে। আমার বাবা ভিখারি, আমার মাও ভিখারি, তবে ওই চাল ডালের আর টাকা পয়সার ভিখারি নয়। আমি প্রেমের ভিখারি। ও দাদু, প্রেমে ভিক্ষা করি যাব গো নদিয়া। বাহু দুটি তুলে দুটি বাহু তুলে হরি হরি বলে, বাহু দুটি তুলে
হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে ছোট্ট বাচ্চাটি এসে উপস্থিত হয়ে বলছে, প্রণাম প্রণাম গুরুদেব প্রণাম। হৃদয় চৈতন্য দেখছে সকাল সকাল আবার কে আমার প্রণাম করছে। কার গলা শুনতে পেলাম তো একটা, আহা কি সুন্দর কণ্ঠ গো, মনে হয় একটা ছোট্ট বাচ্চার কথা। দেখি দেখি কে গো তুমি? আহা কি সুন্দর ফুটফুটে ছেলে গো। আহা কে তুমি বাবা? গুরুদেব প্রণাম, আমি আসছি মেদিনীপুর থেকে, কৃষ্ণমণ্ডল আর দরিকার ঘর থেকে। আমার বাবার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম দরিকা মণ্ডল, আমার নাম দুঃখী মণ্ডল। ও দুঃখী, তো আমার আশ্রমে কেন বাবা? গুরুদেব দয়া করে কৃপা করে যদি আপনি আমায় একটু দীক্ষা দেন। আমার বাবার কাছে শুনেছি দীক্ষা গ্রহণ করলে নাকি ভগবানের দর্শন পাওয়া যায়, তাই আমি ভগবানকে দেখার জন্য আপনার কাছে দীক্ষা নিতে চাই। আহা এতটুকু ছেলের এত চৈতন্য দেখেছি। এসো বাবা, তোমার দীক্ষা তো হবে, তবে তোমার চৈতন্য হয়েছে দেখে আমার বড় ভালো লাগলো। যার হবার হয় তার 5 হয়, আর যার হবার হয় না তার 50 পেরোলেও হয় না। এসো বাবা দেখি, এসো, তোমার মাত্র 5 বছর বয়স, এসো আমার বুকে এসো। তোমার 5 বছরে যখন কৃপা হয়েছে, তোমাকে 50 বছর পেরোতে হবে না, তোমাকে দীক্ষা দেব বাবা, কিন্তু তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে কৃষ্ণ সেবা করতে হবে। আমার আশ্রমে এসেছো, তুমি কৃষ্ণ সেবা করো, তারপর তোমায় দীক্ষা দেব। বলুন গুরুদেব আমাকে কি কৃষ্ণ সেবা করতে হবে? এই দেখো দুঃখী, এই যে মাটির কলসিটা দেখছো, এই মাটির কলসিটা মাথায় করে তোমাকে প্রত্যেকদিন ওই যে দূরে দেখতে পাচ্ছ গঙ্গা, ওই গঙ্গা থেকে প্রতিদিন তোমাকে জল আনতে হবে। আর এই যে দেখছো আমার তুলসী বাগান, এই আশ্রমের তুলসী বাগানে ওই গঙ্গা থেকে জল এনে এনে তোমায় তুলসী বাগানটাকে জল দিতে হবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। ছোট্ট ছেলেটি করেছে কি শুভশ্রী শীঘ্রম, বাবা শুভ কাজ কোনোদিন দেরি করতে নেই। কাল কাল করে কালা মথুরায় চলে গেছিল, কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি করতে পারেনি, তাহলে কাল কথাটা খুব খারাপ। তাই আজ করতে যদি হয় এই শুভ কাজ এক্ষুনি শুরু করতে হবে। ছোট্ট ছেলেটি করলো কি, মাটির কলসিটা মাথায় তুলে নিল। মাটির কলসিটা মাথায় তুলে বলছে, গুরুদেব আমি আজ থেকেই গঙ্গা থেকে জল বইব আর তুলসী বাগানে বাগানে সিঞ্চন করব। তাই ছোট্ট ছেলেটি মনে মনে ভাবছে যে আমার বাবাকে প্রত্যেক দিন দেখেছি ভগবানের চরণে তুলসী পাতা দিতে, তাহলে সেই তুলসী গাছে আমি জল দেব, এত বড় ভাগ্যবান আমি। তাই ছোট্ট ছেলেটি মাথায় মাটির একটা কলসি নিয়ে ওই গঙ্গা থেকে জল আনছে আর তুলসী গাছগুলো দিচ্ছে। কিন্তু ওই যে বললাম হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, হাতে কাজ করছে আর মুখে গাইছে জয় জয় শ্রী গুরু। গুরু ধ্বনি দেবেন না, গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি সবাই উলুধ্বনি। জয় জয় শ্রী গুরু। প্রেম জয় জয়